আজকে পর্বে থাকছে মচমচে পাঁপড় ভাজা। ময়দা দিয়ে অল্প সময় তৈরি করা যায় এই মচমচে পাঁপড়। আসসালামু আলাইকুম ভিউয়ার, জিতু কুকিং হাউসে সবাইকে স্বাগতম। পাঁপড় আবার কার না পছন্দ। এটা কিন্তু একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যায়। চলুন তাহলে দেখে আসি কিভাবে ময়দা দিয়ে মচমচে পাঁপড় তৈরি করা যায়। পাঁপড় তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন লবণ, আর দিয়ে দিলাম হাফ টি স্পুনেরও কম বেকিং পাউডার। অল্প কিছু দিয়ে দিলাম আস্ত জিরা। এবার একটি হ্যান্ড মিক্সার দিয়ে শুকনো উপকরণগুলি ভালো করে মিক্স করে নিব। যখন ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ নর্মাল ঠান্ডা পানি। এবার অল্প অল্প করে পানি দিব আর এভাবে করে মিশিয়ে নিব। যে পরিমাণ ময়দা নিব তার ডাবল পানি নিতে হবে। আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা নিয়েছিলাম, 1 কাপ পানি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে 2-3 মিনিট ধরে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম 1 চিমটি জর্দা কালার। এটা আমি কালারের জন্য দিয়েছি, আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে, সেক্ষেত্রে পাঁপড়টা হবে সাদা। মেশানো হয়ে গেলে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। এবার নিয়ে নিলাম একটি স্টিলের প্লেট। প্লেটটার গায়ে আমি এভাবে করে তেল ব্রাশ করে দিলাম। এবার আগে থেকে গুলিয়ে রাখা ব্যাটার থেকে দিয়ে দিলাম হাফ চামচ ব্যাটার, দিয়ে এভাবে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। আমি একটি ছোট স্টিলের প্লেট নিয়েছি, আপনাদের হাতের কাছে যে ধরনের স্টিলের প্লেট থাকে আপনারা সেটাই নিতে পারেন। চুলায় একটি হাঁড়িতে আমি কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি, তার উপরে আমি একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। এর উপরে দিয়ে দিলাম পাঁপড়ের প্লেটটা। এবার অপেক্ষা করব 1 থেকে 2 মিনিট। এই যে দেখুন ভিউয়ার, যখন উপরটা এরকম শুকিয়ে যাবে আর হাতে লেগে আসবে না তখন নামিয়ে নিতে হবে। এটাকে আমি এবার নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা না করলে কিন্তু প্লেট থেকে পাঁপড়টা উঠতে চাবে না, তাই অবশ্যই ঠান্ডা করে নেবেন। এভাবে করে চারদিক থেকে আমি একটি চামিচ দিয়ে ছাড়িয়ে নিলাম। এবার হাত দিয়ে আস্তে করে এভাবে উঠিয়ে নিব। এবার এরকম বড় একটি ডিশে আমি এভাবে করে রেখে দিব। যখন ডিশের উপরে রাখবেন তখন কিন্তু উল্টিয়ে রাখবেন, না হলে লেগে যাবে। আর রোদে শুকানোর আগ পর্যন্ত একটির উপর আরেকটি রাখা যাবে না, তাহলে গায়ে গায়ে লেগে যাবে। আমি আপনাদের দেখার সুবিধার্থে আরও একটি করে দেখাচ্ছি। এই যে এভাবে করে ব্যাটার দিয়ে তারপরে একইভাবে সেদ্ধ করে নিব। আমার এই পাঁপড়টাও তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। এভাবে করে আমি সব পাঁপড় ভেজে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, আমি একইভাবে সব পাঁপড়গুলো বানিয়ে নিয়েছি। এখন আমি রোদে শুকিয়ে নিব। আপনাদের কাছে রোদের ব্যবস্থা না থাকলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন। এই যে দেখুন ভিউয়ার্স, আমার পাঁপড়গুলো শুকিয়ে এভাবে হয়ে গেছে। পাঁপড়গুলি রোদে শুকাতে আমার 2 দিন সময় লেগেছে। পাঁপড়ের সবচেয়ে ভালো দিকটা হলো এটাকে আপনি এভাবে করে শুকিয়ে প্রায় 7-8 মাস সংরক্ষণ করতে পারবেন। এবার এই পাঁপড়গুলোকে আমি একটু ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিব। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, না হলে পাঁপড়টা ফুলবে না। যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন এভাবে করে পাঁপড় দিব আর এভাবে ভেজে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, কত সুন্দর পাঁপড়টা ফুলে উঠেছে। খুব অল্প সময় তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু লাল হয়ে যাবে। বাজারে কেনা পাঁপড়ের চেয়ে ঘরে তৈরি করা পাঁপড় খেতে কিন্তু অনেক বেশি মজা। বাচ্চারাও কিন্তু এই পাঁপড়টা খুব মজা করে খায়। এভাবে পাঁপড় তৈরি করে যদি আপনি একটা বক্সে ভরে রেখে দেন তাহলে যখন মন চাবে তখনই খুব সহজে এভাবে করে ভেজে খেতে পারবেন। এই যে দেখুন ভিউয়ার, তৈরি হয়ে গেল মজাদার পাঁপড় ভাজা। পাঁপড়টা কত মচমচে হয়েছে আমি হাত দিয়ে ভাঙলেই বুঝতে পারবেন। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।